আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মারুফ অন দ্য মুভ। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আরেকটা জিনিস আনবক্সিং করতে চলে আসছি, সেটা হচ্ছে এই যে। তো ভিডিও থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছেন আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে। আজকে আমি একটা গিম্বেল আনবক্স করব। তো এই যে DJI Osmo Mobile 7, তো এটা ভিডিওগ্রাফির জন্য নিছি, আরও আপগ্রেড করার জন্য। তো যদিও আমার ফোনের স্টেবিলাইজার খুবই ভালো, তাও এটা নিছি কিছুটা ইমপ্রুভ করার জন্য আর কি। সো আজকে এটা নিয়ে আমাদের ভিডিও। তো এটার আনবক্সিং হবে DJI Osmo 7-এর জন্য। তো চলেন বেশি কথা না বাড়াই। আজকের ওয়েদার দেখছেন, তো আজকের ওয়েদার দেখতেছেন পুরাই একবারে মেঘলা। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো এখন একটু বৃষ্টি কম। সো দ্যাটস ওয়াই আমরা চলে আসছি এটা আনবক্সিং ভিডিও দেওয়ার জন্য। তো এটা রোজার কোরবানি ঈদের আগে কিনা হয়েছিল, বাট এটা আপনাদেরকে আর দেখাইতে পারি নাই। সো আজকে আনবক্স করে দেখাবো। সো লেটস গো, চলেন এটা আনবক্স করি। তো চলেন এখন আমরা আনবক্স করি। এটা আমি অলরেডি আনবক্স করে ফেলছি এদিক দিয়ে কেটে। জাস্ট এই দিক দিয়ে আনপ্যাক করতে হবে। একটা বক্স আছে, আর কিছু নয়, জাস্ট এই যে গিম্বেলটা এটার ভিতর আছে আর কি। অ্যান্ড এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল আছে, আমি একটু দেখাই, এদিক রাখি। ইউজার ম্যানুয়াল থাকবে, যাদের সময় আছে খুলে পড়ে নেবেন, আমার প্রয়োজন নাই, রাখলাম। তো এই বক্সের ভিতর কি আছে একটু দেখি। ও আচ্ছা, মোবাইল হোল্ডার। এই যে মেটাল, এটা ডিরেক্ট মেটালের। এটা মোবাইলের সাথে অ্যাটাচ করলে মেটালের মতো দিলে গিম্বেলের সাথে অ্যাটাচ হয়ে যায়। অ্যান্ড এদিকে আছে আরেকটা পাওয়ার কেবল, এই যে টাইপ সি টু টাইপ সি, DJI Osmo 7-এর পাওয়ার কেবল আর কি। তো এটা আমরা না খুলি, এটা রেখে দিই জায়গায়। অ্যান্ড এটা এই দুইটা সাইডে রাখি। এই একটা ব্যাগ, ছোট একটা ব্যাগ দেওয়া, ওজমো ব্র্যান্ডিং করা আছে এখানে। এই যে ফোল্ডিং করা আছে, একবারে ছোটোখাটো একটা গিম্বেল, DJI Osmo Mobile 7। কাছে আসো মারজান। এটার ডোগলগুলো দেখতেছেন, একটা জয়স্টিক আছে, রেকর্ড বাটন, দেন কিছু ফাংশন বাটন আছে। সো এই আর কি। তো এটাকে জাস্ট ওপেন করার জন্য এইভাবে দিলে এটা ওপেন হয়ে যায়। তো এটাকে অফ করে দিলাম আপাতত। অ্যান্ড এই মোটামুটি গিম্বেলটা আর কি, একবার কম্প্যাক্ট। কী পরিমাণ কম্প্যাক্ট ধরলেই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের যা করতে হবে, আচ্ছা এখানে রাখি। তো আমি অন্য একটা ফোনে দেখাই, ওইটা দিয়ে তো শ্যুট হচ্ছে। তো কাছে আসবো, এটাকে জাস্ট এইভাবে সেট করে নিতে হবে মিডল পয়েন্টে, এইভাবে, এই আর কি। এইভাবে মিডল করে দেন আপনাদেরকে যা করতে হবে, গিম্বেলটাকে ফোল্ড করতে হবে। খোলার পর এই যে এইখানে দুইটা সেটিং থাকবে। এই যে এই মেটালটার থেকে এই মেটালটাকে ম্যাচ করে জাস্ট টাচ করলেই বসে গেছে। তো আপাতত এটা মনে করেন যে রেডি। জাস্ট আপনাদেরকে একটু মিডল অফ পয়েন্ট রাখতে হবে। একটু এদিকে আস, বক্স আছে নিচে দেখো। হ্যাঁ, এখন আপনারা যেটা এখন জাস্ট এই যে নিচে দিয়ে এটার এই সিস্টেম আছে, জাস্ট এটা টান দিলে ফোল্ড হয়ে যাবে। আপনারা জাস্ট এই যে পাওয়ার বাটন এমে ক্লিক করব। এমে একটু ক্লিক করে ধরে রাখলে, কাছে আসো, এটার একবারে চার্জ কম, তো এর জন্য লো। এটা এই যে জাস্ট এখন শ্যুট করার জন্য অন হয়ে গেছে। তো জাস্ট আপনার ভিডিও ওপেন করে, ক্যামেরা ওপেন করে ইউজ করতে পারেন। এবং এটা ইউজ করার জন্য DJI মেমো না কি একটা নামে অ্যাপ আছে, তো আপনারা ওইটা নিয়ে রিসার্চ করলে খুব ইজিলি পেয়ে যাবেন। এটা নিচে প্রোডাক্টিভিটি আরও ভালো করার জন্য এটার মধ্যে কিছু মুড আছে, ফাংশনগুলো দেখাবো। এমএ ক্লিক করলে দেখতেছেন বারবার চেঞ্জ হচ্ছে। এটা দিয়ে জাস্ট এইভাবে চেঞ্জ হবে, নিচে নামবে না, নিচে জয়স্টিক দিয়ে নামাতে হবে। দেন আরেকটা মুড আছে, এটা FPV মোড, FPV মোড মানে আমি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবো আর কি। দেন আছে কাছে আসবো, আরেকটা মোড আছে, এটা দিয়ে আমরা এইভাবে ঘোরাতে পারবো, 360 ঘোরাতে পারবো। এটা আরেকটা মোড। অ্যান্ড লাস্ট আরেকটা মোড আছে, যেটার মাধ্যমে আমরা আপনার এইভাবে নিচেও নামাতে পারতেছি। এই যে ডানে বামে আমাদের যেভাবে লাগে আমরা ইউজ করতে পারতেছি।
এই আর কি, এই গিম্বলটা নেওয়া হয়েছে প্রোডাক্টিভিটি আরও বেটার করার জন্য, যাতে আরও ভালো কিছু ভিডিও শ্যুট নিতে পারি। এটার মাধ্যমে আমি যে ফোনে ভিডিও করি সেটা দিয়ে খুব ভালো স্টেবিলাইজেশন আছে, ভালো ভিডিও করা যায়। সো তারপরেও এটা নিয়ে নিছি, কিছু দরকার অনেক সময় প্রয়োজন পড়ে, সব জায়গায় তো আর স্টেবলভাবে ভিডিও হয় না, অনেক শেকি হয়ে যায়। সো দ্যাটস ওয়াই এই গিম্বলটা নেওয়া। এটার প্রাইস নিছে হচ্ছে, আমি DJI শপ থেকে নিয়েছিলাম প্রায় আরও 1-1.5 মাস আগে। এটার প্রাইস নিয়েছিল তখন হচ্ছে 9,500 টাকা। এখন কত আছে আমি সেটা শিওর বলতে পারি না। আপনারা ডিজিটাল শপ বা গুগলে সার্চ করে দেখতে পারেন যে এটার রাইট নাও প্রাইস কত আছে। অ্যান্ড আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, বাতাস আছে প্রচণ্ড, অ্যান্ড মন ভালো করে দেওয়ার মতো একটা ওয়েদার। অ্যান্ড এটা আপনারা নিতে পারেন। এটার আরেকটা ভার্সন আছে, এটার আগের ভার্সনটা যেটাকে বলে হচ্ছে DJI মোবাইল SE, ওইটার প্রাইস আরও কম। এইটা আর ওইটা আমার কাছে প্রায় সিমিলারই লাগছে, যদিও আমাকে বলছিল যে এটা একটু আপগ্রেডেড, একটু ভালো হবে, বাট আমার কাছে তেমন তফাৎ বুঝি নেই। আপনারা চাইলে দুইটা রিভিউ দেখতে পারেন, যেটা বেটার মনে হয় সেটাই নিতে পারেন আর কি। সো এভরিওয়ান, এখন আমি আপনাদেরকে এই গিম্বেলের কিছু ফিচার দেখাবো। আমি এটার মধ্যে AI অ্যাক্টিভ ট্র্যাক যেটা আছে সেটা দেখাবো। হ্যাঁ, তো আমি হচ্ছে জাস্ট মাহিমকে এইভাবে সিলেক্ট করে দিলাম। মারজান দূরে চলে যাও, আর একটু দূরে চলে যাও। মাহিম তুমি নড়াচড়া করো। এই যে গাইজ আমি কোথাও ধরতেছি না, এই যে দেখবেন এটা নাড়াচড়া অটোমেটিক করবে। মাহিম আসো, ওদিক যাও, মানে এইদিকে আসো। হ্যাঁ, এই যে গাইজ আমি কিন্তু ধরতেছি না, এটা হচ্ছে জাস্ট অটোমেটিক অ্যাক্টিভ ট্র্যাকিং করতেছে। এটা অটোমেটিক অ্যাক্টিভ ট্র্যাক করতেছে। পিছনে যাও তুমি, এই যে এটা অটোমেটিক অ্যাক্টিভ ট্র্যাকিং সিস্টেম। সো এভরিওয়ান, আমাদের আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমাদের গিম্বেলটার রিভিউটা দেখলেন। এর আগে কিন্তু আমরা আমাদের মাইক্রোফোনের রিভিউটা দিছি, কেমন লাগতেছে জানাবেন। ইনশাল্লাহ খুব ভালো ভালো ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য, লাইফস্টাইল এবং ঘোরাফেরা বিভিন্ন টাইপের ব্লগ নিয়ে আসবেন। আমাদের মেইন চ্যানেল মারুফ ইসলাম, সেটাতে তো আমি ফুড ভিডিও দিয়ে থাকি, আপনারা অবশ্যই দেখবেন এবং দেখেন। এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।